হযরত ইব্রাহিম আলাইহিসসালাম উনার দোয়ার বদৌলতে আল্লাহ তাআলা যে প্রাণীগুলোকে জীবিত করে উনার মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করেছেন সেই সম্পর্কে ইনশাআল্লাহ আলোচনা করব। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম উনি আল্লাহ তাআলার নিকট একটি আরজ করলেন, আল্লাহ, আমার দৃঢ় বিশ্বাস আপনি মৃত থেকে জীবিত করতে পারেন, তবে আমার মনের একটা আশা একটা আকাঙ্ক্ষা আপনি যদি এটা আমাকে বাস্তবে দেখাইতেন তাহলে আমার মনটা শান্তি পাইত। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম যখন এই কথা বললেন, এই কথা বলার আরেকটাই কারণ আছে। একদিন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম নদীর পাশ দিয়ে যাইতেছেন। ওই নদীর পাড়ের মধ্যে, নদীর তীরের মধ্যে একটা গাদা, মৃত একটা গাদা পড়ে রয়েছে। ওই গাদাটার যখন নদীর পানির জোয়ার আসে তখন এই গাদাটা পানির ভিতরে ডুবে যায়। আর নদীর মধ্যে যে সমস্ত রাক্ষসী মাছ বা অন্যান্য যে সমস্ত যেগুলা রাক্ষসী, এরা আসি ওই গাদাটাকে খায়। যখন জোয়ারের পানি ওই গাদাটা পানির ভিতরে যখন পুরাপুরি ডুবে যায় জোয়ারের পানিতে, তখন রাক্ষসী মাছ সহ আর অন্যান্য প্রাণীরা আসি এই গাদাটাকে খায়। আবার যখন জোয়ার চলে যায় তখন আবার ওই গাদাটা পানির উপরের থেকে শুকনা জায়গার মধ্যে বাসি উঠে। বাসি উঠার পরে বন্যের হিংস্র প্রাণীরা তারা আসি এই গাদাটাকে ছিঁড়ে এভাবে খাইতে থাকে। এখন এই গাদাটার কিছু অংশ জলের যে সমস্ত রাক্ষসী প্রাণী রয়েছে তারা খায়, আবার কিছু অংশ বনের মধ্যে কিছু হিংস্র প্রাণী রয়েছে তারা আসি তার এই গোশতগুলা খায়, গাদার এই গোশতগুলা খায়, তাকে টেনে হিঁচড়ে ছিঁড়ি এভাবে খাইতেছে। এই দৃশ্যটা দেখার পরে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম মনে মনে একটা চিন্তা করলেন যে আল্লাহ তাআলা এই প্রাণীটাকে পুনরায় আবার কিভাবে জীবিত করবেন, যে তার কিছু অংশ নদীর মধ্যে হিংস্র প্রাণীরা খাইতেছে, আবার কিছু অংশ বন্যের যে সমস্ত হিংস্র প্রাণী রয়েছে তারা খাইতেছে। আল্লাহ তাআলা কিভাবে পুনরায় আবার এই প্রাণীটাকে জীবিত করবেন। তবে ইব্রাহিম আলাইহিসসালামের দৃঢ় বিশ্বাস যে আল্লাহ তাআলা মৃত প্রাণীকে আবার জীবিত করতে পারেন। তবে এখন এই দৃশ্য দেখার পরে তিনি আল্লাহ তাআলার নিকট প্রার্থনা করছেন, আল্লাহ, আপনি আমাকে একটু যদি বাস্তবে দেখান, আপনি কিভাবে মৃত প্রাণীকে আবার জীবিত করবেন, এটা যদি বাস্তবে দেখান তাহলে আমার মনটা কি হবে, শান্তি হবে। এই একটা উদাহরণ। আরেকটা কথা হচ্ছে যে যখন নমরুদের মুখোমুখি হবার পরে, এর আগের ঘটনা যেটা গেছে, ইব্রাহিম আলাইহিসসালাম যখন নমরুদের মুখোমুখি হয়েছে তখন নমরুদের যখন ইব্রাহিম আলাইহিসসালামকে প্রশ্ন করছে যে তোমার রব কে, তখন ইব্রাহিম আলাইহিসসালাম বলছে আমার রব তিনি যিনি মানুষকে হায়াত দিয়ে থাকেন, জীবন দিয়ে থাকেন। তখন নমরুদ বলছে যে আমি তো মানুষকে হায়াত দিয়ে আবার মৃত্যু দিয়ে থাকি। ইব্রাহিম আলাইহিসসালাম যখন এই কথা বলার পরে নমরুদ সেটা প্রমাণ করার জন্য সেই দুইজন কয়েদিকে তার সামনে নিয়ে আনি একজনকে হত্যা করছে, আরেকজনকে মুক্ত করে দিয়েছে। তখন নমরুদ বলছে দেখো আমিও মানুষকে এভাবে হায়াত এবং মৃত্যু দুটোটাই আমার হাতে আমি দিতে পারি।
তখন ইব্রাহিম আলাইহিস সালাম তখন মনে মনে দোয়া করছিলেন যে আল্লাহ, আপনি যদি এটা আমাকে বাস্তবে দেখাইতেন কিভাবে আপনি মৃত থেকে জীবিত করেন। তখন এই দোয়ার পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা তিনার এই দোয়াটা কবুল করছেন। সেই দোয়া কবুলের পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলতেছে, ইব্রাহিম, তুমি 60টা পাখি নাও, আর পাখিগুলাকে টুকরা টুকরা করি। প্রথমে আগে পাখিগুলা নাও, নেওয়ার পরে তুমি সেগুলার লালন পালন করো, পোষ মানাও, তোমার বশীভূত করে নাও, যাতে পাখিগুলা তোমার আনুগত্য করে। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 60টা পাখি নিয়েছে। 1 নম্বরে নিয়েছে ময়ূর, 2 নম্বরে হচ্ছে শকুন, 3 নম্বরে হচ্ছে কাক, 4 নম্বরে হচ্ছে মোরগ। এই 60টা এই পাখি নিয়েছে। এই 60টার মধ্যে নেওয়ার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এগুলাকে খুব যত্ন করে খাবার দাবার দিতেছে। কিছুদিন থাকার পরে এগুলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বশীভূত হয়ে গেছে। আপনারা দেখবেন যে কোনো হিংস্র প্রাণীয়ে বলেন বা স্বাভাবিক প্রাণীয়ে বলেন, এদেরকে যখন আপনি খাবার দাবার দিবেন, হিংস্র প্রাণীও আপনার কি হয়ে যাবে? পোষ মানি যাবে। বনের বাঘ পর্যন্ত আপনার পোষ মানি যাবে। মানুষে এই বাঘকে পালতেছে, দেখতেছে বিভিন্ন দেশের মধ্যে এই হিংস্র বাঘ যেটা মানুষকে খায়, ওই বাঘ এখন মানুষে পালে। হয় না, এখন দেখতেছি মানুষে পালে। এই বিভিন্ন রকমের যেগুলা মানুষকে মারি ফেলায়, ওই সমস্ত হিংস্র প্রাণীগুলাকে মানুষ বশীভূত করে ফেলায়। শুধু তাকে যত্ন করে খাবার দাবার করার কারণে, তার খোঁজখবর, তার খেয়াল রাখার কারণে এই হিংস্র প্রাণীগুলো একসময় মানুষের বশীভূত হয়ে যায়। তাহলে এটা কঠিন কিছু না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ঠিক অনুরূপভাবে তিনি ওই 60টা পাখি নিয়ে তাদেরকে সুন্দর করে লালন পালন করে তাদেরকে নিজের বশীভূত করে নিয়েছে। নেবার পরে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলছে, ইব্রাহিম, তুমি আবার এই পাখিগুলাকে টুকরা টুকরা করো। ইব্রাহিম আলাইহিস সালাম একটাকে 60 টুকরা করছে, কেউ বলতেছে 60 টুকরা। 60 টুকরা করি বলছে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, ইব্রাহিম, মাথাগুলা তোমার হাতে রাখো। ওই যে প্রাণীগুলা তুমি জবাই করছো, যেগুলাকে টুকরা টুকরা করছো, ওগুলার মাথাগুলা তোমার হাতে রাখো। আর যেই তাকে যে খণ্ড করছে, টুকরা টুকরা করছে, এগুলা তুমি পাহাড়ের মধ্যে রাখি দাও। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 60টা পাহাড়ের মধ্যে এই গোস্তের টুকরাগুলা, ফাঁকির এই খণ্ড টুকরাগুলা রাখি দিস। রাখি দেওয়ার পর আল্লাহ তাআলা হযরত ইব্রাহিমকে ডাকে বলতেছে, ইব্রাহিম, তুমি আবার তোমার যে ফাঁকিগুলাকে তুমি পোষ মানাইছো, ওই ফাঁকিগুলার নাম ধরে তুমি আবার ডাক দাও। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি প্রথমে ময়ূরের নাম ধরে ডাক দিছে। ডাক দেওয়ার সাথে সাথে যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের হাতে ওই যে মাথা ছিল, মাথার মধ্যে আসি দেখতেছে একে একে সিরিয়ালে গোস্তগুলো আসি জোড়া লাগে যাইতেছে। এভাবে আস্তে আস্তে সবগুলা গোস্ত আসি একটা পরিপূর্ণ, যে ময়ূরকে জবাই করছে, যাকে টুকরা টুকরা করছে, সেটা পরিপূর্ণ একটা ময়ূরে পরিণত হয়ে গেছে। সুবহানাল্লাহ। এবং ওই ময়ূরটা জীবিত হয়ে গেছে। আল্লাহু আকবার। এবার আল্লাহ তাআলা হযরত ইব্রাহিমকে ডাকে বলতেছে, ইব্রাহিম, এবার তুমি তোমার দ্বিতীয় পানিটাকে ডাক দাও। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের শকুনের মাথা নিয়ে এবার ডাক দিতেছে। ডাক দেওয়ার সাথে সাথে শকুনের ওই গোস্তগুলোর টুকরাগুলো আসি একে একে ওই গোস্তে একটার সাথে একটা জোড়া লেগে এভাবে পরিপূর্ণ একটা শকুনে পরিণত হয়ে গেছে। এরপরে কাকের মাথা ধরি কাকরে ডাক দিচ্ছে। ডাক দেওয়ার সাথে সাথে কাকের একটা গোস্ত আসি পরিপূর্ণ একটা কাকে কি হয়ে গেছে? পরিণত হয়ে গেছে। এরপরে মুরগি, ওই মুরগির নাম ধরে ডাক দিচ্ছে। দেওয়ার সাথে সাথে মুরগির প্রত্যেকটা গোস্ত আসি একটার সাথে জমাট বেঁধে পরিপূর্ণ একটা মুরগি পরিণত হয়ে গেছে।
এই দৃশ্যটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার স্বয়ং নিজের চোখে দেখছেন, নিজের সামনে, নিজের হাতের মধ্যে কিভাবে মৃত জিনিসকে আল্লাহ তাআলা জীবিত করে সেটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রত্যক্ষ করছে। এখন এটা দেখার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঈমান বাড়বে না কমবে? অবশ্যই বাড়বে। আপনাদেরকে যদি আমি কোনো ঘটনা শোনাই, কোনো কিছু সম্পর্কে জানাই, আপনারা এটা শুনছেন কিন্তু এখন বিশ্বাস করতে না পারেন, নাও করতে পারেন, কিন্তু একটা জিনিস যখন আপনি বাস্তবে যাই দেখবেন না যে কথাটা বলছে সেটা বাস্তবে আমরা আজকে প্রত্যক্ষ করলাম, আমরা দেখলাম, তাহলে ওই জিনিসটা আপনার বেশি বিশ্বাস আসবে না? অবশ্যই বিশ্বাস আসবে। এখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঠিক এই দৃশ্য দেখার পরে উনার পরিপূর্ণ বিশ্বাস চলে আসছে এবং উনার মনটা শান্তি হয়ে গেছে যে আল্লাহ তাআলা যে মৃত প্রাণীকে জীবিত করতে পারবেন তার একটা সাক্ষ্য প্রমাণ এবং তার একটা প্রত্যক্ষ দৃশ্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম প্রত্যক্ষ করছেন। সেই ঘটনাটাই আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে নিয়ে আসছেন। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াইযা ক্বালা ইব্রাহিমু, আর ওই সময়ের কথা স্মরণ করুন যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, রব্বি আরিনি, হে আমার রব আপনি আমাকে দেখান, কাইফা তুহিল মাউতা, আপনি কিভাবে মৃতকে জীবিত করেন একটু আপনি আমাকে দেখান। এই কথা বলার পরে আল্লাহ তাআলা বলতেছে, ক্বালা আওয়ালাম তুমিন, হে ইব্রাহিম তুমি কি আমার উপর কি বিশ্বাস রাখো না? আমি কি মৃতকে জীবিত করতে পারি, এটা কি তোমার বিশ্বাস হয় না? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, ক্বালা বালা, হ্যাঁ আল্লাহ হয়, আপনি মৃতকে জীবিত করতে পারেন, এটা আমার দৃঢ় বিশ্বাস আছে। তবে ওয়ালাকিল্লি তাতমাইন্না কলবি, আমার একটু মনের প্রশান্তির জন্য, মনের একটু শান্তির জন্য আমি আপনার নিকট একটু আরজ করছি, অনুরোধ করছি, আপনি কিভাবে মৃতকে জীবিত করতে পারেন তার একটা প্রমাণ আপনি আমাকে দেখান। আমার দৃঢ় বিশ্বাস আপনার উপর যে আল্লাহ আপনি মৃতকে জীবিত করতে পারবেন, এই ব্যাপারে আমার কোনো কি নাই, সন্দেহ নাই। কিন্তু যখন আমি এটা প্রত্যক্ষ করতে পারবো, যখন আমি এটা প্রত্যক্ষ করব, যখন আমি এটা দেখব, তখন আমার ঈমানটা আরো বেড়ে যাবে, আমার মনটা একটু শান্তি পাইবে। তখন আল্লাহ তাআলা বলতেছেন, ক্বালা ফাখুয আরবাআতাম মিনাত তায়রি, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, ইব্রাহিম ফাখুয, তুমি ধরো, আরবাআতাম মিনাত তায়রি, 60টা পাখিকে ধরো, 60টা পাখি নাও। এই 60টা পাখি হচ্ছে তাফসিরে জালালাইনের মধ্যে আসছে, তাফসিরে মাজারির মধ্যে আসছে ময়ূর, তারপরে হচ্ছে কাক, শকুন এবং মুরগি, এই 60টা প্রাণীর কথা আসছে। এখন আল্লাহ তাআলা বলছেন যে ইব্রাহিম তুমি 60টা পাখি এভাবে ধরো, ধরার পরে বলতেছে ফাসুরহুন্না ইলাইকা, এবার এগুলাকে তুমি তোমার বশীভূত করে নাও, মানে এগুলার লালন পালন করে তুমি শিকারী বানাই নাও, তোমার কথা শুনে এরকমের ভাবে তুমি তাদেরকে কি করো, তৈরি করে নাও। এখন এই কথা বলার কারণ হচ্ছে আল্লাহ তাআলা আমাদের পালনকর্তা, লালনকর্তা, তিনি আমাদেরকে খাওয়া, তিনি আমাদেরকে পড়ান, তিনি আমাদেরকে সব কিছু আল্লাহ তাআলা আমাদেরকে করতেছে। এ পুরা বিশ্বটা যিনি এককভাবে যিনি নিয়ন্ত্রণ করে, যিনি সকলের খাদ্যের ব্যবস্থা করেন, যিনি লালন পালন করে, যিনি সব কিছুর ব্যবস্থা করেন, তিনি কে? আল্লাহ। এই ব্যাপারে তো আমাদের সন্দেহ নাই। ঠিক আল্লাহ তাআলা আমাদেরকে যে দায়িত্ব, যে কর্তব্য দিয়েছেন, যেই আমাদেরকে তৈরি করছেন, সেই খাতিরে আল্লাহ তাআলার আনুগত্য করা, তার হুকুম মানা আমাদের জন্য কি ফরজ। আমরা তার আনুগত্যই করতে হবে, তার হুকুমে মানতে হবে। আল্লাহ তাআলা এখানের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামকে বলছে যে তুমি যদি এই ফাঁকিগুলো লালন পালন করো, দেখবা এগুলা তোমার বশীভূত হবে, তোমার আনুগত্য স্বীকার করবে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ফাসুরহুন্না ইলাইকা, ইব্রাহিম তুমি ওই ফাঁকিগুলাকে নিজের লালন পালন করে নিজের বশীভূত করে নাও। সুম্মা জাআলা আলা কুল্লি জাবালিন, এরপরে আল্লাহ তাআলা বলতেছে তুমি ওই ফাঁকিগুলাকে পাহাড়ের মধ্যে রাখি দাও, মিনহুন্না জুজান, মিনহুন্না জুজান, যে এদেরকে টুকরা টুকরা করে, ছোট ছোট টুকরা করে তুমি এই টুকরাগুলা পাহাড়ের মধ্যে রাখি দাও। এরপর আল্লাহ তাআলা বলতেছেন
সুম্মা দুউহুন্না ইয়াতিনাকা সাইয়া, এরপরে তুমি যে ফাঁকিগুলোর টুকরা টুকরা করছো, সুম্মা দুউহুন্না, তুমি আবার তাদেরকে আহ্বান করো, ইয়াতিনাকা সাইয়া, যে তোমার দিকে আবার তুমি তাদেরকে আহ্বান করতে থাকো, ডাকতে থাকো, দেখবা সাইয়া, এরা খুব দ্রুত তোমার দিকে দৌড়িয়ে আসে। এখন ঠিকই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ফাঁকিগুলোকে টুকরা 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 করে পাহাড়ের 4টা পাহাড়ের মধ্যে রাখছে, দূরে দূরে, অনেক দূরে দূরে রাখছে। এবার ইব্রাহিম আলাইহিস সালামের হাতের মধ্যে ওই ফাঁকিগুলার মাথা শুধু ওনার হাতে রাখছে, রাখি যখন প্রথমে ময়ূরের নাম ধরে ডাক দিছে, দেওয়ার পরে ওই ময়ূরের এক একটা গোস্ত আসি মাথার সাথে জোয়া লাগতে লাগতে পরিপূর্ণ একটা ময়ূরে পরিণত হয়ে গেছে। সুবহানাল্লাহ। এভাবে একে একে 4টা ফাঁকি 4টা পাহাড়ের মধ্যে রাখছে। তিনি যে ফাঁকিটার নাম ধরে ডাকছে সে ফাঁকিটা আসি পরিপূর্ণ একটা ফাঁকিতে কি হয়ে গেছে, পরিণত হয়ে গেছে। এজন্য আল্লাহ তাআলা বলছে, হে ইব্রাহিম, তুমি আবার এই যে ফাঁকিগুলা তোমার হাতে এবার কিভাবে জীবিত হয় তুমি সেটা নিজে এখন প্রত্যক্ষ করতে পারবা। যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন যে ময়ূরের নাম ধরে ডাক দেওয়ার পর ময়ূরটা আসি পরিপূর্ণ একটা ময়ূরে পরিণত হয়ে জীবিত হয়ে গেছে, এটা দেখি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মনের মধ্যে শান্তি প্রশান্তি চলে আসছে। তিনার দৃঢ় বিশ্বাস হয়ে গেছে যে আল্লাহ তাআলা যে মৃত থেকে জীবিত করতে পারবেন এই ব্যাপারে কোনো কি নাই, সন্দেহ নাই। ওয়ালাম, আর অবশ্যই জানি রাখো, আন্নাল্লাহা আজিজুন হাকিম, নিশ্চয় আল্লাহ তাআলা মহা পরাক্রমশালী এবং মহাবিজ্ঞানী। উনার উপর কোনো এ দুনিয়ার মধ্যে আমরা এখন দেখতেছি যে কোনো কিছু নকল করার জন্য চীনাদের উপর মনে হয় কেউ নাই। আগে অর্থনৈতিক বাজারের মধ্যে না 1 নম্বর ছিল জাপান, এখন জাপানকে টপকে এখন একবার 1 নম্বর স্থান দখল করছে অর্থনৈতিক দিক দিয়ে হচ্ছে চায়না। এ চীনেরা এরকম কোনো কিছু না যে তারা আবিষ্কার করতে পারে না। আমরা এখন ডিম খাইতেছি, এরা এখন নকল ডিম বানায় এগুলা বাজারের মধ্যে ছাড়তেছে। যেটা বলবেন তারা সেটা একবার দেখলে তারা ওটা নকল করে ফেলাইতে পারে। তো এরকমের অনেক কিছু তারা আবিষ্কার করতেছে, অনেক কিছু এখন আমরা দেখতেছি। শুধু বাস্তবটা তারা দেখাইতে পারে না। ডিম বানাইছে ঠিকই, আপনি পুরাপুরি ডিমের মতন আপনি কল্পনা করতে পারবেন না এটা কি আসলে নকল, কিন্তু ভালোভাবে দেখলে বোঝা যায় তার ভিতরে কুসুমটা ওইভাবে স্বাভাবিক কুসুমের মতন এভাবে গোল থাকে না, এটা বাংলে এভাবে পুরো মেলে যাইবে, কিন্তু আপনি বাস্তবে যে ডিমটা সেটা বাংলে কুসুমটা থাকবে গোল আলাদা থাকবে আর পানিগুলো আলাদা থাকবে, ওটার মধ্যে না এরকম থাকবে না। এরকম অনেক পার্থক্য আছে। তো এখন কথা হচ্ছে যে তারা আল্লাহ তাআলা তাদের মাথার মধ্যে এরকমের বুদ্ধি দিয়েছে, যার কারণে তারা এই সমস্ত বিষয়গুলো এত বেশি পারদর্শী, যে কোনো জিনিস তারা নকল করতে পারে। এই তাদেরকে যে বুদ্ধি আল্লাহ তাআলা দিছে, তাদের দেশ থেকে কত বিজ্ঞানী আবিষ্কার হইতেছে, তারা বিভিন্ন মহাকাশ যান আবিষ্কার করতেছে, দিন দিনে তারা উন্নতর শিখরে পুষতেছে। এখন কথা হচ্ছে আল্লাহ তাআলা যে আল্লাহ তাদেরকে এইভাবে তৈরি করেই তাদের মাথার মধ্যে এই বিবেক বুদ্ধির দ্বারা তারা এত কিছু আবিষ্কার করতে পারতেছে, তাহলে যিনি এই মানুষদেরকে তৈরি করে এরকম বুদ্ধি বিবেক দিচ্ছে, তিনার বুদ্ধি বিবেক তিনার জ্ঞান কতটুকু অপরিসীম, যেটা কল্পনার বাইরে। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন তিনি হচ্ছে আজিজুন হাকিম, তিনি মহাপরাক্রমশালী এবং মহাবিজ্ঞানী। তিনার ওই বিজ্ঞানীর উপর আর কোনো বিজ্ঞানী নাই, আল্লাহ তাআলার উপর আর কোনো বিজ্ঞানী নাই, তিনি সবচেয়ে বড় মহাবিজ্ঞানী। এখন আজকের আলোচনা থেকে আমরা কি শিখলাম, যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মনের প্রশান্তির জন্য আল্লাহ তাআলার নিকট যে দোয়া করছেন, আল্লাহ আপনি যদি আমাকে বাস্তবে দেখাইতেন কিভাবে আপনি মৃত থেকে জীবিত করেন, তাহলে আমার মনটা একটু শান্তি পাইতো, আমি প্রশান্তি লাভ করতাম। সেই দোয়ার ফলশ্রুতিতে যে আল্লাহ তাআলার নিকট যে দোয়া করছেন, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করছেন। সেই দোয়ার আলোকেই আল্লাহ তাআলা উনাকে সে প্রমাণ দেখাইছে যে দেখো আমি কিভাবে মৃত থেকে জীবিত করতে পারি, সেই প্রমাণটা আল্লাহ তাআলা দেখাইছেন। আর আমরাও এরকমের দৃঢ় বিশ্বাস রাখতে হবে, আল্লাহ তাআলা একদিন আমাদের প্রত্যেককে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, আবার পুনরায় আল্লাহ তাআলা আমাদেরকে জীবিত করবেন, এই ব্যাপারে আমাদের দৃঢ় বিশ্বাস রাখতে হবে। এই ব্যাপারে আমরা কেউ কোনো রকমের কি করা যাবে না, সন্দেহ পোষণ করা যাবে না।
আল্লাহ পাক আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন, আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ।